একটা 4 বছরের বাচ্চা এখনো স্পষ্ট কথা বলে না। মা বলে ও তো সব কিছু বুঝে, কিন্তু বলতে পারে না। বাবা বলে হয়তো বড় হয়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার মাথার ভিতরে কি হচ্ছে? আজকে আমরা জানবো বাচ্চার ব্রেনের ভিতরে কোটি কোটি তার রয়েছে। আজকের ক্লাসে আমরা জানব ব্রেনের ভিতরে ছোট ছোট কোটি কোটি মিলিয়ন তার রয়েছে। এই তারগুলোই ঠিক করে সে কথা বলবে, সে শিখবে, সে আত্মবিশ্বাসী হবে না ভীতু হবে। এই তারগুলোর নাম হচ্ছে নিউরন। আজকের ক্লাসে আমরা জানব নিউরন কি। ভাবুন আপনার বাড়িতে বৈদ্যুতিক তার রয়েছে। সুইচ চাপলে বাতি জ্বলে, তার কেটে গেলে অন্ধকার। আপনার বাচ্চার ব্রেনও এরকম কোটি কোটি তার রয়েছে। এই তারগুলোর নাম নিউরন। বিজ্ঞান বলছে একজন মানুষের ব্রেনে ৮৬ বিলিয়ন নিউরন থাকে। কিন্তু শুধু নিউরন থাকলেই হয় না, তাদের একে অপরের সাথে কথা বলতে হয়, তাদের কানেক্টিভিটি থাকতে হয়, তাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে। ধরুন আপনার বাড়িতে অনেকগুলো বৈদ্যুতিক তার আছে, কিন্তু এগুলো একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড না। তাহলে কি বাতি জ্বলবে? না, কখনোই সেটা জ্বলবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঠিক একইভাবে ব্রেনও এরকম অনেকগুলো তার রয়েছে, এটাকে বলে নিউরন। এই নিউরনগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, এটাকে বলে সাইন্যাপস। গবেষণায় দেখা গেছে জীবনের প্রথম ৩ বছর প্রতি সেকেন্ডে ১ মিলিয়ন নিউরাল কানেকশন তৈরি হয়। এখন প্রশ্ন, এই নিউরাল কানেকশন কিভাবে তৈরি হয়? এর উত্তরটা আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। খুবই সহজ একটা বিষয়। সেটা হচ্ছে মা কথা বললে, বাবা খেলাধুলা করলে, নাম ধরে ডাকলে, সোশ্যাল কানেকশন তৈরি হলে তখন এই কানেকশনগুলো তৈরি হয়। এখন যদি এই সাইনাপস যদি সংযোগ যদি না হয়, তাহলে কি হয় আমরা সেটা জানব। একটা ঘরে যদি কেউ কারোর সাথে কথা না বলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক একইভাবে ব্রেনেও যদি একটা ব্রেনের অংশের সাথে আরেকটা ব্রেনের অংশ যদি কানেক্টেড যদি না হয়, তাহলে ব্রেনও দুর্বল হয়ে পড়ে। যদি বাচ্চা একা থাকে, কম কথা বলে, স্ক্রিন দেখে, তাহলে সংযোগ কম থাকে। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাদের সাথে কম কথা বলা হয় তাদের ভাষা প্রকাশ অনেক দেরিতে হয়। এটা শুধু অনুমান না, এটা হলো সত্যিকারে এটা বিজ্ঞান। এখন আমরা জানব ভালো কথা বনাম খারাপ কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। নিউরন শুধু কথা মনে রাখে না, কথার আবেগও সে মনে রাখে। যখন আপনি বলেন তুই কিছুই পারিস না, এই শব্দগুলো তার নিউরনের উপর প্রভাব ফেলে। বারবার বললে আমি পারি না, এই বিশ্বাস তার মধ্যে জন্ম নেয়। আবার একই বাচ্চাকে যদি আপনি বলেন তুই চেষ্টা কর, আমি আছি, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। ব্রেইন বারবার করা জিনিস শক্ত করে। আজকে আমরা বাস্তব 2 শিশুর গল্প আমরা আপনাদের কাছে বলবো। প্রথম শিশু প্রতিদিন 30 মিনিট কথা বলে, গান করে, খেলাধুলা করে, গল্প করে। অপরদিকে অন্য 8টা শিশুকে প্রতিদিন ভিডিও দেখানো হয়, মোবাইল দিয়ে রাখা হয়, চুপ করে বসিয়ে রাখা হয়, তার সাথে কেউ কোনো কথা বলে না, গল্প করে না, সে একাই বাসায় থাকে। এখন ভাবুন তো এই দুইটা বাচ্চার মধ্যে 5 বছর পরে গিয়ে কি পার্থক্য হবে? আপনি একটু চিন্তা করুন তো। প্রথম শিশু সহজে কথা বলবে, আত্মবিশ্বাসী হবে, সাহসী হবে। অপরদিকে দ্বিতীয় শিশু ভাষা দুর্বল, মনোযোগ কম, ভয়ভীতি পাবে, আতঙ্কিত হবে, স্কুলে যেতে ভয় পাবে। এই যে দুইটা বাচ্চার মধ্যে আজকে পার্থক্য দেখলেন, এই দুইটার পার্থক্যটা একটাই কারণ, সেটা হচ্ছে নিউরাল সংযোগ কানেকশন প্রথম বাচ্চার ক্ষেত্রে বেশি,
দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অনেকটা কম। এই কারণে হচ্ছে এই ডিফারেন্স। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে নিউরাল কানেকশান, এই নিউরাল কানেকশানটাকে আবার তৈরি হয়। এখন আমি আপনাদেরকে একটা সুখবর দিই। এই সুখবরটা হলো ব্রেন হলো প্লাস্টিক, অথবা এটার ইলাস্টিসিটি পাওয়ারটা অনেকটা বেশি থাকে, এবং এই ইলাস্টিক পাওয়ারের কারণে এটাকে আমরা ইচ্ছা করলে বড় করতে পারি। এই যে ব্রেনের বড় করার বিষয়টা, এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ নিউরনগুলার ক্যাপাসিটি, পাওয়ার, শক্তি আমরা ইচ্ছা করলে বাড়াইতে পারি। তার মানে ব্রেনের এই যে কানেকশন, সংযোগটা আমরা ইচ্ছা করলে আবার তৈরি করতে পারি। আপনি যদি আজ থেকে প্রতিদিন 20 থেকে 30 মিনিট বাচ্চার সাথে কথা বলেন, গল্প করেন, খেলাধুলা করেন, তাকে স্পর্শ করেন এবং তার সাথে হাসাহাসি করেন, তাহলে 3 থেকে 6 মাস পরে কি পরিবর্তন দেখবেন? আপনি দেখবেন বাচ্চা আগের চেয়ে অনেক বেশি কথা বলছে, আপনার ভাষাটা সে বুঝতে পারছে, বাচ্চা অনেক বেশি প্রশ্ন করছে। এটাই হলো নিউরাল কানেকশন, এবং এটা হচ্ছে সাইনাপস অথবা ব্রেইনের কানেক্টিভিটি। মনে রাখবেন, নিউরন ব্যবহার করলে শক্ত হয়, অপব্যবহারে দুর্বল হয়। আজ রাতে আপনার বাচ্চা যখন ঘুমাবে, তখন তার ব্রেনের ভিতরে কোটি কোটি তার জ্বলবে। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যতবার বলবেন, সেই অনুযায়ী তার ব্রেনের মানচিত্র তৈরি হবে। মনে রাখবেন, আপনি শুধু তার মা বাবা না, আপনি তার ব্রেনের স্থপতি। আজ 20 মিনিট সময় দিন, আগামী 20 বছর পর ফল পাবেন। আজকে আমি আপনাদেরকে অসাধারণ 7টা টিপস দেব। ইচ্ছা করলে আপনারা এগুলা খাতা কলমে লিখে রাখতে পারেন। নিউরন শক্ত করার জন্য এই চ্যালেঞ্জ আপনি অবশ্যই নেবেন। প্রথম দিনের চ্যালেঞ্জ, আমি আপনাদেরকে 7 দিনের চ্যালেঞ্জ দেব। এই 7 দিনের প্রথম দিন আপনি কি করবেন, দ্বিতীয় দিন আপনি কি করবেন, তৃতীয় দিন কি করবেন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন এবং সপ্তম দিন। এই 7 দিন কি কি কাজ করবেন, সেই টাস্কগুলা একটু লিখে ফেলুন। প্রথম দিন বাচ্চার সাথে 20 মিনিট চোখে চোখ রেখে কথা বলুন। দ্বিতীয় দিন আপনি তাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করুন, যেমন এটা কি, ওটা কি, এটার নাম কি, ওটার নাম কি, এরকম 10টা প্রশ্ন তাকে করুন। তৃতীয় দিন তাকে নাম ধরে ডাকুন, বিভিন্ন নামের সাথে তাকে পরিচয় করিয়ে দিন। এটার নাম কি, ওইটার নাম কি, এরকম অনেকগুলা নামের সাথে তাকে পরিচয় করিয়ে দিন। চতুর্থ দিন তাকে একটা ছোট পারিবারিক গল্প বলুন, অথবা একটা কাল্পনিক গল্প বলুন। এতে করে তার ইমাজিনেশন পাওয়ার এবং মনে রাখার ক্ষমতাটা অনেকটাই বৃদ্ধি পাবে। পঞ্চম দিন আপনি যেই গানটা সবচেয়ে বেশি পারেন, সেই গানটা তাকে শোনান। ষষ্ঠ দিন তার সাথে আপনি খেলাধুলা করুন, যেই খেলা আপনি সবচেয়ে ভালো পারেন, যেটাতে সবচেয়ে বেশি সে আনন্দ পায়, সেই রকম কোনো একটা খেলা তার সাথে খেলুন। সপ্তম দিন তার সাথে আলিঙ্গন করুন, যেমন হ্যান্ডশেক করতে পারেন, তার সাথে কোলাকুলি করতে পারেন, তাকে ধরে আপনি হাঁটতে পারেন, এইরকমভাবে শারীরিক স্পর্শ করুন। এতে করে তার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। তাহলে এই 7টা টিপস আপনারা অবশ্যই রেগুলার প্র্যাকটিস করবেন। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এখান থেকে কি লার্নিং করলেন, অথবা কি বুঝতে আপনার সমস্যা, কি জানতে চান, সেটা নিয়ে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।